এরকম একটা ভুল ধারণা বোধহয় আমাদের মধ্যে অনেকেরই রয়েছে যে কম তেল মশলার রান্না মানে সেটা তুলনামূলক টেস্ট কমই হবে। যে কতটা ভুল সেটা প্রমাণ করব আজকে পিঙ্কির আহারের দরবারের একটা নতুন পর্বে, নতুন রান্নায়। তার জন্য কি করব, কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, মানে 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরে। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে উঠলে, দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব কম তেল ব্যবহার করেছি, এই কারণেই যে এই যে চিচিঙ্গাটা দিয়েছি এখান থেকে অনেক জল বেরোবে। চিচিঙ্গাটাকে যতটা পারবেন পাতলা করে কাটার চেষ্টা করবেন, এরকম ডি শেপ করে কেটে নিলেই হবে। কথায় বলে সমঝদার লোগোं को ইশারাই কাফি হতা হয়। আপনারা দেখেই বুঝতে পারবেন বলে আর কেটে দেখিয়ে আপনাদের সময়টা নষ্ট করলাম না। যাক, এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা হলুদ। দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচের মতো হলুদ, আর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। ব্যাস, মশলা বলতে মানে শুকনো মশলা বলতে আর কিচ্ছু না। আর অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প করে চিনি। যেহেতু মাছ পড়বে তাই খুব একটা বেশি পরিমাণ চিনি দিলাম না। যাক, এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখবো একটু পরেই কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা যতক্ষণে একটু সেদ্ধ হচ্ছে হোক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। এর জন্য দিয়ে দেবো আমি কিছুটা পোস্ত, কিছুটা সর্ষে, মানে আধা চা চামচ করে সর্ষে পোস্ত, কিছুটা নারকেল কোড়া, আর একেবারেই মানে 4-5 খানা চিংড়ি মাছ বাড়িতে ছিল, সেটাই বেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে বেটে নেব, খুব ভালো করে বেটে নিতে হবে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু একটুখানি নুন দিয়েছিলাম, যেটা হয়তো দেখিয়েছি, আমি বলতে ভুলে গেছি। তো এই পাশে যতক্ষণে আমি মশলাটা বাড়ছিলাম ততক্ষণে কিন্তু আমার চিচিঙ্গিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো আমি এই বেটে রাখা মশলাটা। এবারে বলি, অনেকে হয়তো ভাবতে পারেন তুমি ওই কটা চিংড়ি মাছ দিয়ে এই চিচিঙ্গা রান্না করে ফেললে। তাদের উদ্দেশ্যে বলে রাখি যে 3তলা বাড়ি করব সেই উদ্দেশ্যে নয়, কিন্তু এই অল্প পরিমাণ চিংড়ি মাছেও এটা অনবদ্য একটা টেস্ট হয়। সেটা আপনারা একটু পরখ করে আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। কমেন্টস বক্স তো খোলাই রইল, কীরকম লাগে কি না লাগে অবশ্যই জানাবেন। কিন্তু বাটি ঘটি ধোয়া যা জল পাবো, মানে শিলনোড়া বাটি সব কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই, কেননা যে পরিমাণ জল এই চিচিঙ্গা থেকে রিলিজ হয়েছে তাতেই কিন্তু চিচিঙ্গাটা অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেছে। তাই এর থেকে বেশি জল আর দেওয়ার প্রয়োজন নেই। ফ্লেমটাকে কম রাখবো, রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। রান্না তো অলমোস্ট প্রায় শেষই। তবে শেষ করতে করতে একটা কথা না বললেই নয়, রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। আমার রান্নাটা শেষ তো করব, তবে শেষ করার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। আজকের যে রান্নাটা করে দেখেছি, আমার মতো যারা ভাত প্রেমী তাদের তো ভাত দিয়ে অনবদ্য লাগবেই, আর যদি রুটি দিয়ে খান তো এই রান্নাটা সেই রুটিতেও আপনাদের নিরাশ করবে না, সেটুকু কথা দিতে পারি। এতটাই দারুণ হয় খেতে। আর ওই 4-5টা চিংড়ি মাছেও যে কী বাজিমাত করবে সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। কথায় কথায় কিন্তু আমার রান্নাটা শেষ করে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমেও দিয়ে দিলাম। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।